সালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আরো একজন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। আমাদের সাথে যুক্ত আছে সুবর্ণা। সবার আগে আমি সুবর্ণার থেকে তার পরিচয়টা জেনে নিব। সুবর্ণা, তোমার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুমাইয়া আক্তার সুবর্ণা। উম, আহ, পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমাতে চান্স পেয়েছি। মেরিট পজিশন 2411। প্রাপ্ত নাম্বার ছিল এমসিকিউতে 62 আর জিপিএ সহ 107.4। আমার বাসা রংপুরে। আমি সেকেন্ড টাইমার ছিলাম। বাহ, অনেকগুলো তথ্য তোমার থেকে জেনে নিলাম। আমি সবার আমি বিবিএনআই এ শিওর সাকসেস কোর্সে ভর্তি ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমার যেহেতু আমি একটা একটা করে আসি। যেহেতু তুমি বললা যে তুমি সেকেন্ড টাইমার ছিলা, আমাকে একটু বলবা যে আসলে সেকেন্ড টাইমার হিসেবে তোমার আসলে জার্নিটা কেমন ছিল। যেহেতু ফার্স্ট টাইমার তোমার একবার চেষ্টা করে দ্বিতীয়বার চেষ্টা করতে হয়েছে, এই জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। ফার্স্ট টাইম তো অনেক চেষ্টা করছি। আহ, মানে আমার আমার কনফিডেন্স ছিল যে আমার ফার্স্ট টাইমে হয়ে যাবে। তো সেভাবেই এক্সাম দেই। বাট আর কি ভাগ্যে ছিল না, হয়নি। তারপর তো বলতে পারেন যে ডিপ্রেশনেই গেছিলাম। ফ্যামিলি থেকে বলে হয় নাই, মানে অনেক কথাই আর কি। তারপর আমি আমার একটা ফ্রেন্ডের থেকে বিবেনারের কথা জানতে পারি। পরে ফেসবুক গ্রুপে অ্যাড হই। তারপরে ভাইয়াদের, আপনার শাইন ভাইয়া এবং বিভিন্ন অ্যাডভাইজার ভাইয়াদের বিভিন্ন পোস্ট দেখি। দেখার পর আমি ডিসিশন নিই যে সেকেন্ড টাইম পরীক্ষা দিব। তারপর আমার ফুল কোর্সে ভর্তি হওয়ার মতো আর কি অ্যাবিলিটি ছিল না, যেহেতু সেকেন্ড টাইমার। পরে ভাবলাম যে যেহেতু জানা আছে আমার ফার্স্ট টাইমে এক্সাম দিছি, সেহেতু শিওর সাকসেস কোর্সে ভর্তি হলে আমি পারবো আর কি। তারপর আমি শিওর সাকসেস কোর্সে ভর্তি হলাম। হওয়ার পর রেগুলার ক্লাস করলাম। এক্সাম গুলা রেগুলার দিতাম। মাঝে মাঝে কিছু এক্সাম গ্যাপ হয়ে গেছিল, ওগুলো আবার প্র্যাকটিস দিতাম। যেগুলা গ্যাপ হয়ে যেত প্র্যাকটিস দিতাম। তারপর চেষ্টা করলাম, করতেছিলাম। নিজের প্রতি বিশ্বাস রাখছিলাম, বিবেনারের প্রতি বিশ্বাস রাখছিলাম। এখন আমি সাকসেস। বিশেষ করে একটা কথা না বললেই নয়, সাইন ভাইয়ার একটা ভিডিও আমাকে খুব করছে। ওই ভিডিওটা আমি ফোনে সেভ করে রাখছিলাম। ভাইয়ার ওই ভিডিওটা আমি প্রতিনিয়ত দেখতাম। যেহেতু সেকেন্ড টাইমে ছিলাম, ওই ভিডিওটা আমার খুবই কাজে দিচ্ছে, খুবই কাজে দিচ্ছে। আজকে আমি আলহামদুলিল্লাহ চান্স পাইছি। বাহ, শাহিন ভাই নিশ্চয়ই গর্বিত হবেন তোমার এই সুন্দর কথাটা শুনে। আসলে আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকে তোমাদের যেন উদ্বুদ্ধ রাখতে পারি সমগ্র কোর্স জুড়ে, যেটাই আসলে আমাদের সব থেকে বড় একটা, বলতে পারি আমরা অ্যাসেট, বা আমাদের বড় একটা মানে অর্জন। আচ্ছা, এখন সুবর্ণ থেকে একটু জানতে চাইবো যে তুমি যেহেতু আমাদের কি বলে সাথে লম্বা সময় ছিলে, এই লম্বা সময়ের মধ্যে আসলে তোমাকে তুমি তো অলরেডি বলে দিয়েছো যে তোমার আসলে শাহিন ভাইয়ের ভিডিওটা অনেক বেশি তোমাকে হেল্প করেছে। এছাড়াও অন্যান্য আর কি বিব্রেনারের যাবতীয় যে হয় না, যে কোন জিনিসটা তোমার আসলে সব থেকে বেশি মানে ফেভারিট ছিল। তোমাকে যদি একটু সহজ করে বলতে চাই যে আমাদের অ্যাপের মধ্যে অনেকগুলো ফিচার ছিল, বিভিন্ন ফিচার ছিল, তার মধ্যে তোমার আসলে কোনটা সব থেকে বেশি পছন্দের ছিল পড়াশোনার জন্য? পড়াশোনার জন্য ভাইয়া ওই যে ডাউট সলভিং যেটা ছিল, ওখানে দিলেই তো আমরা আমাদের প্রবলেমটা দিলেই আমরা সলভ পাইতাম। তার উপর হলো অ্যাডভাইজার ভাইয়া আপুরা ছিল, ওরাও হেল্প করছে। আমি তো ডিপ্লোমায় ছিলাম, কিন্তু আপনার বায়োলজি এগুলো আমি দেখতাম ওই যে ডে 1 থেকে ডে 60 দেখতাম। আমার হলো বায়োলজি হলো মানে ভালো একটা সাবজেক্ট, মানে ফেভারিট সাবজেক্ট বলতে পারেন। যেহেতু ডিপ্লোমা ছিলাম তো বায়োলজি তো ওভাবে পড়া হয়নি, তারপর আমি আপনার ক্লাসগুলো করতাম, ভালো লাগতো। আর আমার জিকে তে সব থেকে বেশি ভয় ছিল। বাট হলো ইসিএম ভাইয়া যেভাবে জিকে পড়ায় মানে বলার মতো না, উনি খুবই ভালো করে জিকে পড়ায়। ওখান থেকে আমার ভয়টা কাটতে শুরু করে। মানে সব ভাইয়াই ঠিকভাবে খুবই ভালো করে পড়ায়। মানে ভাইয়াদের ক্লাসগুলো যদি আমরা মনোযোগ দিয়ে করি, নোট করি, ওগুলো যদি পড়ি, তাহলে মানে আমার মনে হয় না যে কেউ আর কি যদি ঠিকভাবে পরিশ্রম করে তাহলে বিবেনের স্টুডেন্ট হওয়ার পরও বিফলে যাবে, এটা আমার মনে হয় না। বাহ, শুনে আসলে ইসিয়াম ভাই খুব খুশি হবেন যে তার চেষ্টা আসলে কিন্তু তোমার মাধ্যমে আজকে অনেকটাই সার্থক। আচ্ছা, তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই যে তোমার এত দূর আসার, যেহেতু তুমি দ্বিতীয়বারেও চেষ্টা করছো, অবশ্যই তোমার কোনো না কোনো একটা স্বপ্নের মাধ্যমেই তুমি এত দূর এসে পৌঁছিয়েছো। এখানে কিন্তু কারো না কারো সাপোর্ট লাগে। তো তোমার আসলে সব থেকে বেশি বড় মোটিভেশন বা সাপোর্ট কে ছিল? তোমার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, যে কেউ আমাদের সাথে একটু যদি শেয়ার করতে গল্পটা। আমার সাপোর্ট আমার ভাই এবং আম্মু ছিল। আব্বু তো জবের ক্ষেত্রে বাইরে থাকে। তো মানে আব্বুর সঙ্গে ওভাবে কন্ট্যাক্টও করা যায় না, নেটওয়ার্কের বাইরে থাকে তো একটু। তো আমার সাপোর্ট বলতে পারেন আমার ভাই আর আম্মু ছিল।
আর আমার কলেজ চয়েস থেকে শুরু করে মানে কিভাবে কি করব, পড়াশোনা ভাই অনেক সাপোর্ট করতো, আম্মু মেন্টালি সাপোর্ট করতো। সেকেন্ড টাইমে ছিলাম, মেন্টালি সাপোর্টটা খুব দরকার ছিল। আমার একটা ফ্রেন্ডও ছিল, ওও খুব সাপোর্ট করতো, যে বলতো যে তোর হয় নাই, তুই চেষ্টা কর, হয়ে যাবে এবার। ওই বলছিল বি মাইনের কথা, ওই বলতেছে যে এখান থেকে শুরু কর, যেহেতু এখন বাইরে পড়বি না, তো অনলাইনে শুরু কর। তখন আমি শুরু করলাম। আমার কাছে অনলাইন ফোন মানে ছিল ফেসবুক, টিকটকের ভিডিও রিলস দেখা। বাট আমি যখন ডিজাইনারে ভর্তি হলাম তখন বুঝলাম যে না, আর ফোনটা আসলে ভিডিও রিলস দেখার জন্য না, মানে ওটাও যে কাজে লাগা যায় পড়াশোনার ক্ষেত্রে, এটা আমি বিলিভ করছি আর কি। মানে খুব ভালো করেই আমার বিশ্বাস যে না, ফোনটা শুধু ভিডিও গেম এগুলোর জন্য হইতে পারে না, পড়াশোনার জন্য ফোনটা অনেক কাজে লাগতে পারে। তার উপর তো বিভিন্ন অ্যাপ ছিলই। ভেরি গুড। আমাদের আসলে মূল লক্ষ্যই ছিল এইটা, যে তোমাদের হয় না যে আগের মানে অনলাইন পড়াশোনার মধ্যে ফেসবুকে একটা গ্রুপ খোলো, সেই গ্রুপের মধ্যে একটু ভিডিও আপলোড করো, সেটা আবার টেনে বা ফাস্ট ফরওয়ার্ড করে দেখা যায় না। আমরা তোমাদের এই সকল সমস্যার সমাধান একটা অ্যাপের মধ্যে নিয়ে আসি, এবং এ কারণে কিন্তু আমরা বলি ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম। ভেরি গুড। সুবর্ণার থেকে আমি আসলে সর্বশেষ যে প্রশ্নটা জানতে চাইবো, যেটা হচ্ছে যে তোমার ফ্রেন্ড, তোমার সেই ফ্রেন্ডকে আমরা আরো একবার অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমরা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু প্রমোশনাল যে জায়গাটা, সেটা কিন্তু হচ্ছে তোমাদের ইন্টারভিউ, তোমাদের যারা চান্স পেয়েছো তাদের মাধ্যমে। অর্থাৎ আমাদের হয় না, তোমরা বিভিন্ন কোচিং এর দেখবা যে এইখানে লিফলেট, ওইখানে লিফলেট, সেখানে লিফলেট, এখানে লিফলেট, অর্থাৎ অন্যান্য অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট জায়গায় হচ্ছে তারা লিফলেট লাগিয়ে রাখে। বাট আমাদের কিন্তু এটা নাই, কারণ আমাদের মূল যে অ্যাসেট সেটা হচ্ছে আমরা তোমাদেরকে সেবা দিব, তার পরিপ্রেক্ষিতে তোমরাই পরবর্তী শিক্ষার্থীদেরকে জানাবা। সো তোমার সেই ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। তোমার থেকে একটু জানতে চাইবো যে তোমার ধরো একজন কোনো ফ্রেন্ডকে এখন যদি তুমি সাজেস্ট করতে চাও, বা কোনো জুনিয়রকে তুমি সাজেস্ট করতে চাও, সেই সাজেশনটা আসলে তোমার কেমন হবে? ভাইয়া আমার হলো, আমি যেহেতু বিভিন্ন ছেলে আছি তো, মানে আমি গ্রুপে পোস্ট করি, ওখান থেকে আমাকে অনেক জুনিয়র নক দিচ্ছে যে আপু বিভিন্ন কিরকম হবে, টাকা দিয়ে ঠকবো কিনা। তখন আমি শুধু একটা কথাই বলি যে তোমরা যে আশাটা নিয়ে ভর্তি হবা তার থেকে অনেক বেশি কিছু পাবা, কারণ আমি পাইছি, আমি সেকেন্ড টাইমার ছিলাম, আমি পাইছি অনেক বেশি কিছু পাইছি, মানে চাওয়ার বাইরে অনেক কিছু পাইছি। আমি বলি যে যদি তুমি অফলাইনে ভর্তি হইতে না চাও, যদি কোনো সমস্যা হয়, তাহলে তুমি অনলাইনে ডিভাইনে হতে পারো ভর্তি। ফুল কোর্সে হইলে তো আরো সুবিধা, 11টা বই পাওয়া যাবে। আর যদি ফুল কোর্সে সমস্যা হয় তাহলে তুমি সিওর সাকসেস কোর্সেও ভর্তি হইতে পারো। শিওর সাকসেস কোর্সে ভর্তি হইলেও তো পরে আবার অনেকগুলো কোর্স পাওয়া যায়, 30 ডেজ এগুলো কোর্স, এক্সাম ব্যাচ। তো আমি যে বলি আর কি, মানে আমি আমার বিশ্বাস ছিল আগে যে না, অনলাইনে পড়াশোনা হয় না, বাট ডিভাইনার আমার সেই বিশ্বাসটাকে ভুল প্রমাণিত করছে, এটাই অনেক। এখন আমি জুনিয়রদেরকে সাজেস্ট করব, যদি কেউ অফলাইনে বাড়ির বাইরে গিয়ে না পড়তে চায় তাহলে তারা যেন ডিভাইনার আসে পড়ে। এটা বেস্ট, ডিভাইনার বেস্ট। বাহ, খুব ভালো লাগলো। আসলে আমরা সাধারণত যেটা তোমাদের থেকে একদম সহজ ভাষায় জানতে চাই, বাট তারপরও তোমাদের যে কৃতজ্ঞতা, তোমাদের যে এই যে একটা মানে কথা বলার সময় যে একটা হাসি, যে না আমি আসলে এখান থেকে পড়ে চান্স পেয়েছি, এই যে একটা মানে হয় না যে আন্তরিকতা, আসলে তোমার কথায় বোঝা যায়। এটাই আসলে আমাদের সব থেকে বড় প্রাপ্তি, এবং এই কারণে তোমাদের ইন্টারভিউ গুলো নেওয়া, যাতে করে হচ্ছে আমরা মানে হয় না, তোমরা অনেকে জানতে চেয়েছো যে ভাইয়া একটু যদি হচ্ছে অফলাইনে আমাদের কি বলে এটাকে, গ্র্যান্ড সেলিব্রেশন হয় ইত্যাদি ইত্যাদি। বাট ওই সেলিব্রেশনের থেকে এই যে আমরা ওয়ান টু ওয়ান তোমাদের থেকে জানতে চাচ্ছি বা জানতে পারছি, এটা কিন্তু অনেক বেশি বা অনেক বড় একটা বিষয়। তো তোমাকে অনেক ধন্যবাদ। সম্ভবত তুমি হচ্ছে আজ অথবা কাল, মানে পরশু এর মধ্যে তুমি হচ্ছে তোমার বাসা বললা রংপুর, আর চান্স পেয়েছো কোথায় আবার যদি একটু বলতা? নার্সিং ইনস্টিটিউট, পটুয়াখালী। পটুয়াখালী আমাদের এলাকা, মানে আমাদের এলাকার পাশে বরিশালে। তো রংপুর থেকে, অর্থাৎ তোমার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবা, আমি আশা করি যেন হচ্ছে খুব দ্রুতই তোমার মাইগ্রেশন হয়ে যায়। অনেক লম্বা পথ, বাট যেখানেই যাও না কেন অবশ্যই মাথায় রাখবা যে হোস্টেল লাইফ কিন্তু তোমার মানব সেবার জন্য যে বের হয়েছে এটারই একটা নতুন অধ্যায়। অর্থাৎ তোমাকে আসলে স্যাক্রিফাইস শেখাবে, তোমাকে আসলে একা বাঁচতে শেখাবে, এবং পরিবারের সাপোর্টের বাইরে নিজের ম্যাচিউরিটি দিয়ে তুমি হচ্ছে এখন বড় হতে শিখবা। এই ব্যাপারগুলো তুমি খুব দ্রুত অ্যাডাপ্ট করে নাও, এই দোয়া এবং প্রত্যাশা রইল আমার পক্ষ থেকে। এবং আরো একবার বিবিএনের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। তোমার পরিবারের সকলকে সালাম দিও। আসসালামু আলাইকুম।